গুড মর্নিং। আজকে শুভ জন্মাষ্টমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি আজকের দিনটা তোমাদেরও খুব ভালো কাটুক। আর আজকে সকালে প্রচণ্ড মেঘ ছিল, এখন তবুও একটু মানে ইয়ে হয়েছে আর কি, রোদ উঠেছে। এই যে তোমাদের দাদা কাজ করছে সকালবেলা, জামা কাপড় মেলছে। আমার হাতে প্রচণ্ড ব্যথা হয়েছে, হাতটা তুলে দিতে পারছি না, ওই জন্য। আর ও সাধারণত ও মেলে। দেখি একটু ঘোরো, পেছনে তো দেখালো, ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখানে সব পুষিগুলো এসে গেছে। কাক এসেছে, দাঁড়াও কাককে খাবার দিই। আয় 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 নে নে নে। রোজকার মতো আমার দেওর সকালবেলা ঠাকুরঘরে পুজোর জোগাড়ে বসে গেছে, পুজো করবে বলে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, সেহেতু একটু বেশি সময় লাগবে, কারণ সাজানোর ব্যাপার আছে। আর দেখো কি সুন্দর গোপাল আজকে সেজে উঠেছে। আমাদের দুজন গোপাল আছেন, তো কি সুন্দর করে সেজে উঠেছেন। আমাদের বাড়িতে একটা কি জানো তো, সকলেই না সকলের মতো করে ঠাকুরকে সাজায়, যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে আসে ঠাকুরের জন্য। আর আজকে সোমবার, তাই মানাই সকালবেলা রন্ডির পুজো হয়ে যাওয়ার পর ও আবার চলে এসেছে মহাদেবের পুজো করতে। সারা বছরই তো পুজো করে, তো আজকে করে নিয়ে ওর আজকে ইচ্ছা হয়েছে যে ও ঠাকুরকে দুপুরবেলার ভোগটা ও করে দেবে। তো সেই মতো আমাকে বলেছিল, আর ও আর বুটাই দুজনের মধ্যে কথা হয়ে গেছিল যে দুপুরবেলার পুজোটা বুটাই করবে আর ও জোগাড় করে দেবে। তো সেই মতো আমাকে বলেছিল তুমি রান্নাঘর ছেড়ে দিও। আমি রান্নাঘর ছেড়ে দিয়েছি যথারীতি সময়, কিন্তু এখন একটু আধটু না হেল্প করলে দেখছি যে বেলা হয়ে যাবে। ওই জন্য আমি বললাম যে চল আমি একটু হেল্প করি। তো হেল্প করার নাম করেই যে আমাদের তো একসঙ্গে হওয়া মানেই দুজনের ফাজলামি মশকরা। একটা কি জানো তো, এই যে মামের এই যে সম্পর্ক, হ্যাঁ সত্যি আমি হয়তো এখন মায়ের সঙ্গে অনেকটা ফ্রি হয়েছি, কিন্তু এই বয়সে আমি কিন্তু ছিলাম না এতটা ফ্রি। কিন্তু আমার মেয়ে আমার সাথে সম্পূর্ণ বন্ধুর মতো। হ্যাঁ, ছোটোর থেকেই আমি ওকে সেইভাবেই করেছি। ও যখন বুঝতে পেরেছে সেখান থেকেই, তার জন্য দুজনের মধ্যে কোনো রকমই হেজিটেশন হয় না। সব রকমের গল্প, সব রকমের ইয়ার্কি আড্ডা। হ্যাঁ অবশ্যই তার মধ্যে সম্মান তো করেই, অবশ্যই করে। তো যাই হোক, এই কাজ করতে করতেই আমাদের গল্প। আমিও যখন রান্না করি ও এসে বসে থাকে, কাজ করে, মানে আমি কাজ করি আর ও গল্প করে, এই আর না হলে মাঝে মাঝে হেল্প করে আমাকে। তো এই পুজোর এই জোগাড়টা করে নিয়ে তারপরে আমি রান্নার দিকে আসবো আর কি। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে ধীর সৌদামিনী রাধিকা, ধীর সৌদামিনী রাধিকা। হয়ে গেছে? দোলে নবীন ঘন শ্যাম সনে, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে আজ শোনে, দোলে দোলে আজ শোনে, গগনে কৃষ্ণ মেঘ দোলে। এসব গানগুলো যখন হারমোনিয়াম নিয়ে বসি তখন মনে পড়ে না, রান্না করতে করতে যত রাজ্যের গান মনে পড়ে। হয়তো অনেক মানুষের হয় বাথরুম সিঙ্গার, তুমি কিচেন সিঙ্গার। না, বাথরুম সিঙ্গার সবার, বাথরুমে গেলে সব গান মনে পড়ে যায়। আর বিশেষ করে ঠাকুরের গানগুলো বেশি করে মনে পড়ে, কি জানো। ভালো তো, যত ভাবি করবো না আরো বেশি করে। হ্যাঁ, মন খুলে তখন গান করতে ইচ্ছে করে। তুমি বাথরুম সিঙ্গারের সঙ্গে প্লাস একটা অ্যাডিশনাল দিয়েছে কিচেন সিঙ্গার। এটা নতুনত্ব না, নতুনত্ব না, নামটা তো নতুন দিলাম। কিন্তু শিল্পী যারা, তারা সবসময় তাদের ভেতরে থাকবে শিল্প, সেটা দুঃখ কষ্টের মধ্যেও, আনন্দের মধ্যেও, সবকিছুর মধ্যেও। কিন্তু না, আমি নিতে পারছি না। বুটাই দাদা কখন করবে বললো?
বললো দেরি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 12টা বাজে। আমি এই দিকটা করে ওই দিকটা তোকে ছেড়ে দেবো, দিয়ে আমি এইদিকে কোকোর খাবারটা করবো, বাবা একটা। আমাদের ঠাকুর ঘরটা না বেশ ছোট, ওই জন্য ঠিক জোগাড়টা খোলামেলা করে করা যায় না। ওই জন্য আমরা মানে একতলায় কিংবা দোতলায় পুজোর জোগাড়টা করে তারপরে উঠি ঠাকুর ঘরে, ওখানে উঠে একটু গুছিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সব কিছুই মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। আমাদের সারা বছরের পুজো, সারা বছর কিছু না কিছু পুজো থাকেই, সেগুলো এইভাবেই আমরা অ্যাডজাস্ট করে নিই। আর এদিকে দুই ভাই বোনে বসে পড়েছে পুজোয়, মোটামুটি জোগাড় হয়ে গেছে, এইবার গোটাই পুজো শুরু করবে। পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়াও আমাদের সকলে কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে আজকে আমার আর মায়ের তো অষ্টমী ছিল, আর মানাইও আজকে প্রসাদই খেয়েছে, ও ভাত টাত খায় না আজকের দিনটায়। আর ওই কারণে শুধু তোমাদের দাদার ভাত খাওয়া ছিল, ওর খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, কোকোরও খাওয়া হয়ে গেছিলো, আর আমরা পুজোর পর সবাই প্রসাদ খেলাম। আর এখন একটু বসেছি, একটু রেস্ট না নিলে না পারা যায় না। আর দেখো এই গাছটা সং অফ ইন্ডিয়া, নামটা কি সুন্দর না? এই গাছটা আমার খুব প্রিয় গাছের একটা। তো এই গাছটাকে না ভাবছি এখানেই রাখি কিছুদিন। আমি ঘুরিয়ে ফিরিয়ে ব্যালকনিতে গাছ রাখি, তো এখন কদিন এই গাছটা এখানেই থাক। যাই হোক, আর বিকেলে একটু বেরোবো, বিকেলে একটু কাজ আছে, বেরোতে হবে, ওই জন্য ব্লগটা এখনই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বিকেলবেলা কোথায় যাচ্ছি সেটা নিয়ে অবশ্যই ব্লগ আসবে। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, টাটা।